আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই আমরা হলো বাবরকে চাই, ইন্ডিয়ার আতঙ্ক। আমরা বাবর সাহেবকে চাই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী হবে না, এই দেশ ভাই ভালো হবে না। এই দেশ কি জন্য ভালো হবে না? এই দেশ কিন্তু ঠিক আছে, দেশের মানুষটি ঠিক নেই ভাই। দেশের মানুষ ঠিক হইতে হবে। আমরা যদি মানুষ যদি না ঠিক হই, তো এই দেশ ঠিক করবেন কিভাবে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই আমরা হলো বাবরকে চাই, ইন্ডিয়ার আতঙ্ক। আমরা বাবর সাহেবকে চাই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী হবে না। এই স্বরাষ্ট্রমন্ত্রী বলে মপ। আর আমরা যেটা রিগেল কথা বলতে চাই এটা বলে মপ। আর যেটা মনে করেন আপনার ওই যে আওয়ামী লীগের দোসররা যারা মনে করেন ওই যে প্রকাশে মনে করেন করে, তাদেরকে মনে করেন কোনো কিছু করে না। এটা বর্তমানে এই স্বরাষ্ট্রমন্ত্রীটা কোনো কিছু হবে না। দেখেন 5 আগস্টের পরে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি এই আন্দোলন আমাদের শেষ হয় না। যে পর্যন্ত আমাদের এই জুলাই 1400 শহীদ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চোখ হারাইছে, যারা পা হারাইছে, তাদের যে পর্যন্ত আমরা এই বাংলাদেশের জমিনে বিচার না করতে পারবো, এই পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হয় না। যে বিএনপি, যে জিয়া রহমানের বিএনপি, এটা তো এখন জিয়া রহমানের বিএনপি আমরা আদর্শ করি না। এটা হলো আপনার জিয়া রহমানের বিএনপি নয়। যদি জিয়া রহমানের বিএনপি হইতো তাহলে আমাদের এই জুলাই ছবিতে কেউ হাত দিতে পারতো না। এই যে জুলাইয়ের যেসব গ্রাফিটি তারা মুছে ফেলাইতেছে, এটা হলো স্বৈরাচারের কালচার দেখাইতেছে। এই বর্তমানে এই চট্টগ্রামের যে প্রশাসক আছে ওনাকে দেখছেন আপনারা ওই জানাজার ভিতরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, আর উনি খিটখিটায় হাসছে, আর উনি বলে আমি জুলাইয়ের সাথে আছি। কোনো দিনও আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ দেশের জনগণ দেখে ফেলাইছে আওয়ামী লীগ হলো ইন্ডিয়ার দালাল। এখনো প্রত্যেকটা সরকারের ইন্ডিয়ার দোসররা বসে তারা কাজ করতেছে। আমাদের বাংলাদেশে এত মেধাবী ছাত্ররা তারা চাকরি পায় না, চাকরির জন্য তারা লড়ালড়ি করে। বিগত আমলে এই খুনি হাসিনা এই ইন্ডিয়াকে এরকম কিছু দিছে, ইন্ডিয়া সারা জীবন ভুলবে না। এখন যদি জনগণ যদি আবার মনে করে ওই খুনি হাসিনাকে আপনার মানে আবার দেশের দায়িত্ব দিবে, তাহলে অবশ্যই আমি যেটা মনে করি অবশ্যই মোদির হাতে বাংলাদেশ দিয়ে দিবে। মোদি এই পুরো বাংলাদেশ দখল করবে। আর যদি বিএনপি যদি মনে করে এই জুলাইয়ের সাথে বেইমানি করে বিএনপি যদি পার পাবে, তাহলে এটা হলো চরম তো বড় ভুল করতেছে বিএনপি। উপদেষ্টার আমলে প্রত্যেকটা উপদেষ্টারা আমাদের এই ছাত্র জনতা আমাদের এই জুলাই বিক্রি করে খাইছে। আপনার আসিফ নজরুল জুলাই বিক্রি করে খাইছে। তারা হলো আমাদের জুলাইয়ের সাথে বেইমানি করছে। আজকে যারা আপনার সংসদে বসে তারা কোনো জুলাই নিয়ে কোনো কথা বলে না, তারা খালি সংবিধান। নাহিদ ভাই তো আপনার বেশি দিন বসে নাই। নাহিদ ভাই তো আপনার আইসা পড়ছে, রাজপথে নামছে। আসিফ ভাই আসিল, আসিফ ভাই ভালো কাজই করছে। আসিফ ভাই কোনো খারাপ কিছু করে নেই। আসিফ ভাই তো বলছে হ্যাঁ আমার সব করেন, ওনারা চ্যালেঞ্জ করতেছে করেন, তাই ওনাদের তো প্রমাণ দিতে পারতেছে না। আমি কথা বললে কিছু আওয়ামী লীগের দোসর আর কিছু ওই যে আপনার ইন্ডিয়ার পাওচাটা গোলামরা বলে সুজনে কোটি টাকার মালিক হয়েছে, তবু কোনো দলিল নাই, কোনো বাড়ি নাই, কোনো ফ্ল্যাট নাই, কোনো কিচ্ছু নাই, খালি আমার ছবি দিয়া তারা মনে করে। আমি তো বলছি তোমরা যদি প্রমাণ যদি না দিতে পারো, তাহলে তোমরা হলো যারোর সন্তান। কেউ যদি প্রমাণ দেখাইতে পারে, তাহলে আমি এই জুলাই নিয়ে আর কথা বলবো না। আমাকে একটা ভালো চাকরি দিতে হবে, যেহেতু আমি একটা ভালো সম্মানী জায়গায় আছে, একটা ভালো চাকরি দিতে হবে। আমি এখন চাকরি করি মাস্টার রুলে চাকরি করি, একটা সরকারি চাকরি করি মাস্টার রুলে। সরকারি হই নাই মানে কাজ করলে টাকা, না কাজ করলে টাকা নেই। আমি কাজ করে ভাত খাইতেছি, কেউ কেতে চাঁদাবাজি করে খাইতেছি না, কেতে দুর্নীতি করে খাইতেছি না, কেতে মাইরা খাইতেছি না। আর কেউ বলতে পারবে না সুজনে কেতে 2 টাকা চাইছে। আমি কাজ করে ভাত খাই। আমি যতদিন বাইচে আছি কাজ করে ভাত খাবো।